সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন হলে তা কমিশনের স্বাধীনতাকে খর্ব করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। তবে যত চ্যালেঞ্জই থাক না কেন নিরপেক্ষ হবে সব নির্বাচন বলে স্পষ্ট জানিয়ে দেন সিইসি। প্রভাবমুক্ত নির্বাচন করতে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে সংসদীয় কমিটির কাছে নির্বাচন কমিশনের জবাবদিহিতা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন, পৃথক কর্তৃপক্ষের মাধ্যমে ভোটার তালিকা তৈরির প্রস্তাবের কঠোর সমালোচনা করেছে স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। বলেছেন, এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁচাচ্ছে। দি ওয়্যারার নোজ হোয়ার দি শু পিঞ্চেস। কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে হতো সুন্দর, জুতা পরলে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা পড়তেছে কোথায়। তো আমরা যারা ভিতরে আছি, সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। মানা সম্ভব না বলছি না, মানলে ইলেকশন কমিশনের অসুবিধা হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আরএফইডি টকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন সিইসি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে। তারা আলোচনা করে, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা মিডিয়াতে দেখেছি আর কি। সিইসি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আবার সংস্কারের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হলে সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। একই সাথে বলেন, স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজন করতে 1 বছরের মতন সময় লাগবে। যদি এসব নির্বাচন করতে হয় তাহলে প্রধান উপদেষ্টার দেওয়ার সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে না। কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাইলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। এদিকে আরেক নির্বাচন কমিশনার রংপুরে এক অনুষ্ঠানে জানান, এখন পর্যন্ত কোনো দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনের আগ পর্যন্ত দেখা হবে, কেউ যদি পথভ্রষ্ট হয় সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে, এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন, এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।